আমাদের এগুলো আমরা ম্যাজিস্ট্রেট বানাবো, ডাক্তার বানাবো, আমরা ভিক্ষুক বানাবো নাকি? এই যে রোদে পুরে সন্তানগুলোকে দিয়ে আপনারা ঝোলা টানাচ্ছেন, ইসলাম কি এটা সমর্থন করে? কাইন্ড অফ ভিক্ষা খাওয়ার মতো। হ্যাঁ, এই যে একটা মানসিকতা গড়ে উঠতেছে, এবং তারা এই যে ফ্যামিলির বাবা মা গুলা, এরা কি ওদের সন্তানকে ঝোলা ধরে বাড়ি বাড়ি গিয়ে এই ভিক্ষাটা করার জন্য পাঠাইছে? ভাই বলেন তো, পাঠাইছে? তারা ধর্মীয় শিক্ষা আলোয় আলোকিত হওয়ার জন্য তাদের বাচ্চাকে পাঠাইছে। 8-10 বছর, 8-10 বছরের বাচ্চাটা যে বস্তাটা টানতেছে, এটা আইনগত ভাবে শিশু শ্রম। আমরা শুধু গ্রামগুলো কালেকশন করি। গ্রাম কালেকশন। আপনার সন্তান কই? আমার সন্তান বাড়ি। আপনার সন্তান বাড়ি? আমার তো ছোট। আর কোনো সন্তান আছেন কেন? কোনো বাচ্চা শিশুদের কোনো কালেকশন নাই। হুজুরদের একটা ছেলে আছে, কোনো হুজুরের বাচ্চা সন্তান আছে? নিজের বেটা কানেন না কেন? আপনার বেটা কানেন। এটা যখন তুমি কালেকশন করো, কিছু বলতে হয় না? কি বলে কালেকশন করো? আমার পরিবার নাই? আচ্ছা, তুমি যে এরকম ব্যাগ ধরে কালেকশন করো, তোমার খারাপ লাগে না? নাও, এই বাচ্চাটা তোমাকে কি দিল দেখি? 60 টাকা দিল, আবার দিল। নাও, এই টাকাগুলো কুড়াইতেছো, ভালো লাগে? টাকা কুড়ানোর বয়স এখন কয়টা বাজে? এখন তোমার স্কুলে থাকার কথা, পড়াশোনা করো, মাদ্রাসা। এটা করতে হবে কেন? তুমি তো ব্যাগ নিয়ে আসে, পিঠে ব্যাগ, হাতে ব্যাগ। এরা আপনার স্টুডেন্ট, ছাত্র। ছোট ছোট সন্তানগুলো হাতে ঝোলা ব্যাগ নিয়ে হাঁটতেছে। 100 বাচ্চা যদি 500 টাকা করে বেতন দেয়, তাহলে 5টা বাচ্চা চলবে না? অবশ্যই চলবে। তাহলে আমরা কেন, কি উদ্দেশ্যে, কার জন্য আমরা এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা মাঠ পর্যায়ে গ্রামে গ্রামে দাঁড়া আমরা করছি? আপনারা শিক্ষকরা করেন না? ওরা এখানে আসবে কেন? ভাই, আমাদের সোজা কথা, আমরা চাই আমাদের সন্তানেরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এরা সমাজটাকে পরিবর্তন করবে। কিন্তু আমাদের সন্তানগুলোকে আপনারা এখন থেকে হাত পাতানো শেখাচ্ছেন। রোদের দিনে, হ্যাঁ, রোদের দিনে ব্যাগ টানাচ্ছেন, বস্তা টানাচ্ছেন। এইটা তো ভাই মানবো না। আপনারা চালাইতে পারেন না, বিত্তবানদের সহযোগিতা পান না, সমাজ সেবার বরাদ্দ পান না, সরকার সহযোগিতা করেন না, নিজেরা বের হন, নিজেরা বুদ্ধি করেন। বাচ্চাগুলোকে তো চাপাই দেওয়া যাবে না ভাই।